হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অ্যাপ মাইনে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে অ্যাপ মাইন থেকে আয় করবেন। তো দেখেন, $1100 আমি এখানে টোটাল পেইড আমাকে করেছে। তো আমি অ্যাপ মাইনে বেশি কাজ করি এবং আমার $300 দেখেন পেন্ডিংয়ে রয়েছে। তো আমার $27 রানিং রয়েছে এবং আমার টোটাল যে পেমেন্ট হয়েছে 4টা, একটা পেন্ডিংয়ে রয়েছে এবং 3টা আমাদেরকে তারা পেইড করে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ফুল টপিক নিয়ে ভিডিও হবে এ টু জেড। আপনি কিচ্ছু জানেন না, আপনি যদি ফুল ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে ভিডিওটার থেকে আপনার কতটুকু উপকার হবে। তো আমাদের সর্বপ্রথম যে কাজটা আমরা করব, আমাদেরকে একটা অ্যাপমাইন্ড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যাদের অ্যাপমাইন্ড অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য রয়েছে, আর যাদের অ্যাপমাইন্ড অ্যাকাউন্ট নেই তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ট্যাপ করে আপনি যে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট নামের জায়গায় আপনি ফার্স্ট নাম দিবেন এবং তার পরবর্তীতে এখানে আপনি তার লাস্ট নেম দিবেন, এখানে একটা মেইল দিয়ে দিবেন এবং এখানে আপনি আপনার অ্যাড্রেসটুকু দিয়ে দিবেন, ফুল অ্যাড্রেসটুকু এখানে দিয়ে দিবেন। তো অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে অবশ্যই আপনার ন্যাশনাল কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিতে হবে। তো অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখানে আপনার জেলা সেট করে দিবেন এবং এখানে স্টেট আপনার বিভাগ। তো আমি আমার বিভাগ দিছি, আপনারা আপনার বিভাগ এখানে সিলেক্ট করে দিবেন এবং তারপরে এখানে দেখেন, এখানে পোস্টাল কোড বা জিপ কোড আপনাদেরকে দিতে হবে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পরে এই যে স্কাইপ আইডিটা হচ্ছে অপশনাল মেনু, এখানে আপনি না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। নিচে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। পাসওয়ার্ডের ভিতরে ছোট মানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং শুধুমাত্র লেটার সব থাকতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। একই পাসওয়ার্ড আপনি দুই জায়গায় এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখেন ট্রাফিক ইনফরমেশন। তো এটাই হচ্ছে মূল জিনিস, এই কারণে আপনাদের সিপি অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে দেয় না, অ্যাপমাইন্ড অ্যাপ্রুভ করে দেয় না বাংলাদেশ থেকে, সঠিকভাবে দিতে পারেন না যার কারণে। তো এখানে আপনাকে লিখতে হবে যে আই এম এ ইন্টারেস্টেড ইমেল সাবমিট সার্ভে অফার্স, অর্থাৎ আমি আমার কাজের ইন্টারেস্ট এখানে তাদেরকে জানাই দিলাম। তো নিচে সেটাকে একটু ডিসক্রাইব আকারে আমাদেরকে বোঝাতে হবে। তো সেজন্য আমি এই যে এখান থেকে দেখেন, আপনি যদি আমার ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে গেলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো। আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে পার্ট 2 একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবেন যে আপনার সামনে এরকম 5টা মেথড আমি দিয়ে রেখেছি। এখান থেকে যে কোনো একটা আপনি কপি করে আপনার ওই অ্যাপমাইনের মধ্যে দিতে পারেন। আপনি যে কোনো একটা কপি করে আপনার ডেসক্রাইবে আপনি দিতে পারেন। তো আমরা এটাকে কপি করলাম, এখন এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে আমরা টিক বাটন ক্লিক করে দিই, নেক্সট করে আপডেট করে দিব এবং সেভ। তো আমাদের মোটামুটি কাজ এখানকার শেষ। তো এখন আমাদেরকে বলেছে যে একটা মেইল তারা আমাদেরকে পাঠিয়েছে, মেইলটা কনফার্ম করতে হবে। তো চলুন আমরা আমাদের জিমেলে চলে যাই। তো দেখেন আমার মেইল কিন্তু চলে আসছে। আপনাদের ক্ষেত্রে না আসলে আপনার যে স্প্যাম আছে না, আপনারা স্প্যামের এখানে খুঁজে দেখবেন। স্প্যামের এখানে আসবে, নাহলে উপরেই চলে আসবে, দুই জায়গার মধ্যে এক জায়গায় আসবে। যদি উপরে না পান তাহলে আপনি স্প্যামে দেখবেন ওখানে চলে আসছে। তো মেইলে আপনি চলে যাবেন, যারপরে যে কনফার্ম ইমেল এখানে আপনি ট্যাপ করে দিবেন। একটু লোড নেবে। তো দেখেন তারা আমাদেরকে বলে দিয়েছে যে আপনার পাবলিশার সাইন আপ অলরেডি ভেরিফাইড। তো আমাদের ভেরিফাইড হয়ে গেছে। এখন 72 ঘন্টা, 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করলে হয়ে যাবে। তো এখন আমরা কি করব, BREVO ব্রাভো www.bravo.com এখানে আপনাকে চলে আসতে হবে। এই ইন্টারফেসে আসার পরে ইমেল মার্কেটিং এখানে আপনাকে ট্যাপ করতে হবে, কারণ পুরো মার্কেটিংটা আমরা এখন এর মধ্যে করব। তো প্রিয় বন্ধু, আপনারা যদি 3 থেকে 4 ঘন্টা কাজ করেন, আমি অনায়াসে বলে দিতে পারি আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো দুই জায়গার থেকে যে কোনো এক জায়গার থেকে আপনি সাইন আপ ফ্রিতে ক্লিক করবেন। এখন এখানে কন্টিনিউ উইথ গুগল, এখানে আপনি সাইন আপ উইথ গুগল এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখন আমাদেরকে নাম দিতে হবে, ফার্স্ট নামের জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নামের জায়গায় লাস্ট নেম। তারপরে আমাদেরকে দিতে হবে কোম্পানি নেম। তো কোম্পানি নেম আমি আমার কোম্পানি নেম দিয়ে দিতেছি টেক সিপিএম। ফার্স্ট নেম আমার দেওয়া রয়েছে, লাস্ট নেমও দেওয়া রয়েছে। তো আপনারা কভার করে নেবেন। তো ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিয়ে দিবেন, আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি নিচে যে টিক মার্ক আছে এখানে টিক মার্কে আপনি ক্লিক করে দিবেন।
তো আমার ওয়েবসাইট রয়েছে, এখন আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতেছি www.techcpm-tech-cpm.com। ওকে, তো আমার দেয়া শেষ। আপনার যদি না থাকে আপনি এই বক্সে ক্লিক করে সাইন অন করে দিবেন, যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে। আর যদি থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ন্যাশনাল কার্ডের অনুযায়ী আপনাকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, তারপর সিটি, কান্ট্রি ইত্যাদি ইত্যাদি। এখন নিচে দেখেন বাংলাদেশ যে হলুদ লেখা আছে, এখানে ট্যাপ করে আপনাকে এই বাংলাদেশ সিলেক্ট করতে হবে, তারপরে আবার কন্টিনিউ আপনি ক্লিক করবেন, নাহলে আপনার কন্টিনিউ কাজ করবে না। তো দেখেন আমাদের এখানে চলে আসছে, আমাদেরকে তারা বলছে যে দুইটা আমাদেরকে এখানে পরীক্ষা দিতে হবে। তো আমি প্রথমটায় দিতেছি। আমার 11 থেকে 50 জন এমপ্লয়ি আছে, আমার টিমে 11 থেকে 50 জন কাজ করে। আপনারা বেশি দিবেন না, কমও দেবেন না। এখানে আপনি দিবেন, এখানে 1500 থেকে 1 লক্ষ দিবেন না, আপনারা এখানে দিবেন 500 থেকে 1500, 500 থেকে 15। তো দেখেন এখানে আমরা দিয়েছি 500 থেকে 1500, আপনারা ওটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখেন ডু ইউ সেল অনলাইন, ইয়েস, আমরা অনলাইনে সেল করি। এখানে ইয়েসে ট্যাপ করব, তারপর নিচে যে বক্স রয়েছে এখানে টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন আমাদের এখন একটা এখানে ফোন নাম্বার চেয়েছে, আমরা একটা অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিব। তো সেই ফোন নাম্বারে আমাদের একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। তো আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি যে ফোনে আছে সেই ফোনে একটা ওটিপি চলে যাবে, তো আপনাকে সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। তো দেখেন আমার ওটিপিটি চলে আসছে, তো আমি এখানে দিয়ে দিই 51। তো দেখেন আমার ওটিপিটি দেওয়া শেষ, এখন আমি ভেরিফাই ক্লিক করলাম। তো দেখেন আমার এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে কাজ করতে হলে সাবস্ক্রিপশন কিনতে হবে, কিন্তু এখানে আপনি কি করবেন দেখেন 14 দিন আমরা এখানে 7 দিন আমরা এখান থেকে ফ্রি প্ল্যান ইউজ করতে পারবো। তো ফ্রি প্ল্যান আপনি যদি 7 দিন কাজ করেন, 7 দিনে আপনি $300 থেকে $400 এখান থেকে আয় করতে পারবেন। তো সেজন্য কি করতে হবে, তো উপরে দেখেন সেভ ইয়ারলি সেভ 10% লেখা রয়েছে, আপনাকে না হলে সাবস্ক্রিপশন কিনতে হবে। আমরা কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের যে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমার দেখেন টোটাল কন্ট্যাক্ট শুধুমাত্র 1, এবং আর বাকি যে ড্যাশবোর্ডে সবগুলো এখন 0 কারণটা হচ্ছে এখানে টোটাল যে ক্যাম্পেইনের জায়গায় শুধুমাত্র আমার জিমেলটাই দেয়া রয়েছে, আর বাকি কোনো কিছু এখানে নেই। তো ক্যাম্পেইনে যদি ট্যাপ করি, এখন আমাদের জিমেল প্রয়োজন, আমরা ক্যাম্পেইন চালাতে গেলে আমাদের জিমেল লাগবে। তো আমি দেখেন আমার জিমেলগুলো এখানে কালেক্ট করে রেখেছি। তো আপনি কিভাবে জিমেল কালেক্ট করবেন, তো চলুন আমরা সে বিষয়ে একটু দেখে আসি। একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কখনো হবে না। আপনি যদি মনে করেন যে বসে থেকে থেকে আয় করবেন তাহলে হবে না। তো সেজন্য আমরা গুগলে চলে যাব। আসার পরে আপনি যে এখানে দেখেন আমি এখানে একটা লাইন লিখেছি, এই লাইনটা অবশ্যই আপনাকে লিখতে হবে। এই ইউনাইটেড স্টেটের জায়গায় আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন, বাকি সবগুলোই ঠিক থাকবে। তো আমি ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। তো দেখেন আমাদের সার্চ করার পরে এরকম আসবে। তো আমরা এখানে উপরে যেগুলো আসছে আমরা সবগুলোকে কপি করব। এখান থেকে আমরা নিচের যেগুলো আসছে সবগুলো কপি করব। ওকে, সিলেক্ট করার পরে কপি করব। কপি করার পর এখন আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। যার পর আমরা চ্যাট জিপিটির এখানে এগুলোকে পেস্ট করে দিব, জাস্ট পেস্ট করে দিব, আর অন্য কিছু করব না। পেস্ট করে দেওয়ার পরে, কারণ আরও কাজ রয়েছে। আবার আমরা গুগলে যাব। এখন আমরা যে দ্বিতীয় ট্যাবে দেব। এইভাবে আপনি 8 থেকে 10টা ট্যাব বা 5টা ট্যাব আপনি এভাবে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কপি করবেন। কারণ আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাই, আপনার একটি পয়সাও ইনভেস্ট করা লাগবে না। যদি আপনি পুরো ভিডিওটি দেখেন, আমি আশা করি আপনি এখান থেকে একটা রেজাল্ট আপনি অ্যাগেইন করতে পারবেন। তো দেখেন আমাদের আমি পুরোপুরি 3টি এখান থেকে ট্যাব নিয়েছি ফুল। তো এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখন হচ্ছে মজার বিষয়, এর শেষের অংশে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, একটু স্পেস দিতে হবে। 1টা থেকে 2টা আপনি স্পেস দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা লাইন লিখতে হবে। তো লাইনটা আপনি কি লিখবেন, আমি লিখেছি, এই যে দেখেন এখানে দেখেন আমি লিখেছি ফরম্যাট দ্য বিলাউ ডাটা ইনটু এ টেবল অ্যান্ড ক্রিয়েট এ কলাম ফর ইমেল। অর্থাৎ
দেওয়ার পরে আপনি এই যে এই বাটনে ক্লিক করবেন। এখন দেখেন মজা, দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু জিমেলগুলো সব আলাদা করে দিতেছে। যদি আপনারা লক্ষ্য করেন দেখেন পাশে সুন্দরভাবে চ্যাট জিপিটি আমাদের জিমেলগুলো দিয়েছে। আপনি 3-4 ঘন্টা 5 ঘন্টা এভাবে আপনি যদি 100 জিমেল যদি কানেক্ট করে দেন, আপনার রেজাল্ট আপনি 100 জিমেলেরই পাবেন। আপনি 1000 জিমেল যদি কালেক্ট করেন, আপনি 1000 জিমেলের রেজাল্ট পাবেন। আমি একবারে লাইভ আপনাদেরকে লাস্ট পর্যন্ত রেজাল্ট দেখিয়ে দেবো যে কাজ হয় কি না। তো দেখেন এখানে যে জিমেলগুলো রয়েছে, এই জিমেলগুলো ফ্রেশ জিমেল, যেটা ফ্রেশ জিমেল, এই জিমেলগুলো দিয়ে কাজ হবে। তো কোন কোন জিমেলগুলো আপনি নেবেন না, যে জিমেলগুলো দিয়ে কাজ হবে না, তো আমি সেই জিমেলগুলো দেখাচ্ছি। তো দেখেন এখানে দেখেন লেখা রয়েছে আমান্ডা ডট, এই ডটের যে জায়গা আছে ডট, ডাবল ডট, তো এই ডট যে মাঝখানে যে থাকবে এই ডটের মেলগুলো চলবে না। তো আপনারা এগুলো সব অ্যাভয়েড করে দিবেন বা এগুলো সব রিজেক্ট করে দিবেন, এগুলো চলবে না। এগুলো ছাড়া আপনি বাকিগুলো ফ্রেশ যে জিমেলগুলো রয়েছে, এই ফ্রেশ জিমেলগুলো আপনি কি করবেন, কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন। এক্সাম্পল হিসেবে আমরা যদি এখানে চলে যাই গুগল শিটে, তো শিট আমরা যে কোনো একটা শিট যদি ওপেন করি, করার পর তো দেখেন এই যে আমি আমার জিমেলগুলো এখানে রেখে দিয়েছি। তো এখন আমাদের জিমেলগুলো অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা ব্রাভোতে চলে যাব। তো ব্রাভোতে আসার পরে অ্যাড কন্ট্যাক্ট না, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। দেখেন, তো আমি যদি হোমে যদি ট্যাপ করি, তো এরকম ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে আপনি নিচে আসবেন। তো নিচে আসার পরে এখানে দেখেন অ্যাড কন্ট্যাক্ট, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন কপি পেস্ট, এখানে আপনি ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে এখন আমরা যে জিমেলগুলো এতক্ষণ সংরক্ষণ করে রেখেছি সেগুলো আমরা কি করব, কপি করব। তো এখান থেকে আমি আমার যে জিমেলগুলো রয়েছে সবগুলো কপি করব। তো দেখেন আমাদের জিমেলগুলো কপি করা হয়ে গেছে। এখন আমরা আবার ব্রাভোতে চলে যাব। এখানে আসার পরে এখানে আমরা পেস্ট করে দেব। তো দেখেন আমাদের সেই জিমেলগুলো নিয়ে নিয়েছে। তো এখন চেক দ্য ডাটা, এখানে ট্যাপ করব। আবার কনফার্ম ইউর ডাটা, এখানে ট্যাপ করব। আবার দেখেন এখানে দেখেন কনফার্ম ম্যাপিং আছে, এখানে ট্যাপ করে দিয়ে কনফার্ম ইউর লিস্ট আমরা এখানে টিকমার্ক করে দেব তার আগে। তো দেখেন এখানে একটা রয়েছে ফাইল, আমরা এটাকে টিকমার্ক করে দিই। ওকে, এখন কনফার্ম ইউর লিস্ট এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখন দেখেন বিভিন্ন অপশন রয়েছে। তো আপনি এখানে কোনো কাজ করবেন না, যেটা যেভাবে আছে রেখে আপনি টিকমার্কটা শুধু অন করে দেবেন। টিকমার্কটা অন করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে কনফার্ম ইউর মেল, এখানে আপনি ট্যাপ করবেন। তো দেখেন আমাদের প্রথম কন্ট্যাক্ট সিলেক্ট টিকমার্ক চলে আসছে। তো আমাদের মেইলগুলো অ্যাড করা হয়ে গেছে, 32টা মেইল অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমরা যদি নিচে আর একটু আসি, যে দেখেন আমাদের মেইলগুলো দেখাচ্ছে যে আমরা 32টা অ্যাড করেছি। তো আপনি মেইলগুলো হিউজ পরিমাণে আপনি ম্যানেজ করে রাখবেন। তারপরে ক্যাম্পেইনে আমরা ট্যাপ করে দিব। ক্যাম্পেইনে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এটাকে ক্রস করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন এই যে আমাদের বিভিন্ন অপশন চলে আসছে। তো অপশনগুলোর মধ্যে এই যে আমরা ইমেল, এখানে ট্যাপ করব। তো আমাদের একটা এখানে ক্রিয়েট অ্যান ইমেল ডিজাইন ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন নাম দিতে বলছে। তো রেগুলার এটা থাকবে, আমরা একটা ক্যাম্পেইন নেম দেব। তো আমি আমার ক্যাম্পেইন নেমটা দিচ্ছি টেক সিপিএম, অর্থাৎ এটাই আমার ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট সবগুলো রয়েছে, যার কারণে আমি আমার এটাই কোম্পানি ক্রিয়েট নেম এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কোম্পানি নেম নিয়ে নিয়েছে তারা, টেক সিপিএম দেখেন চলে আসছে। আমি এটাকে একটু জুম আউট করে দিই। ওকে, তো দেখেন নিয়ে নিয়েছে। তো এখন পরের যে অপশনটা রয়েছে এই দেখেন রিসিপিয়েন্ট, এখানে আমরা অ্যাড যদি করি, তো দেখেন আমরা যে জিমেলগুলো এখানে এতক্ষণে অ্যাড করলাম সেই জিমেলের লিস্টটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে ফোল্ডারে ক্লিক করে আমরা সেটাকে সিলেক্ট করে দেবো। এই যে একটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এই শিডিউল এখানে আমরা ট্যাপ করব। আপনি একটু কনফার্ম হয়ে নেবেন যে সব ঠিক আছে কিনা। তারপরে যে শিডিউল এখানে ট্যাপ করে দিবেন। তারপরে একটু সময় লাগবে। তো হয়ে গেছে, এখন আপনি সেভ করে দেবেন। তো
তো সেভ বাটনে ক্লিক করার পরে দেখেন আমাদের টিক মার্ক চলে আসছে এটা। এখন আমরা সাবজেক্ট নিয়ে কাজ করব, অ্যাড সাবজেক্ট। তো এখানে আমাদের যে মেইলটা যাবে তার সাবজেক্ট লাইনটা কি থাকবে এবং প্রিভিউ টেক্সট কি থাকবে। তো সাবজেক্ট লাইন আমি দিচ্ছি অ্যামাজন অফার, প্রিভিউ টেক্সট। তো এখানেও আমি তো প্রিভিউ টেক্সটের মধ্যে আপনি একটা আকর্ষণীয়মূলক ওয়ার্ড ব্যবহার করবেন। তো আমি এখানে দিলাম এই যে অ্যামাজন অফার 25% ডিসকাউন্ট। তো আপনি যদি কোনো অফার বা কোনো গিফট কার্ড নিয়ে দেন তাহলে অ্যামাউন্টটা এখানে একটু বেশি করে দিয়ে দেবেন নিচের মধ্যে, অর্থাৎ যে কেউ দেখলেই যেন ক্লিক করার মতো তার ইচ্ছা থাকে, এরকম একটা ওয়ার্ড ব্যবহার করবেন। তো দেখেন আমি দিচ্ছি অ্যামাজন অফার 25% ডিসকাউন্ট। তো আপনি আপনার প্রিভিউ টেক্সট ইচ্ছা মতো দিয়ে দেওয়া শেষ হলে আপনি এবার সেভে ক্লিক করবেন। তো দেখেন আমাদের সাবজেক্টেও টিক মার্ক উঠে গেছে। এখন আমরা ডিজাইন, স্টার্ট ডিজাইন, এখানে আমাদের একটা টেমপ্লেট, অর্থাৎ এখানে আমাদের একটা প্রফেশনাল লেভেলের কি তৈরি করতে হবে, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে হিউজ পরিমাণে টেমপ্লেট রয়েছে, আমরা যে কোনো টেমপ্লেট একটা ইউজ করতে পারি। তো আমরা যে যেটা সিলেক্ট করব, যেটা পছন্দ হবে সেটা আমরা, তার ওখানে দেখেন ইউজ টেমপ্লেট লেখা রয়েছে, আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা এখান থেকে ক্রস করে দিব। তো দেখেন আমাদের চলে আসছে যে পুরোপুরি যে আমাদের যে ল্যান্ডিং পেজের ডেমোটা সেটা চলে আসছে। এটাকে আমরা এখন কাস্টমাইজ করব, এডিট করতে হবে। সেজন্য আমরা লোগো চেঞ্জ করার জন্য এখানে ট্যাপ করব। তারপর দেখেন সেট আপ ব্র্যান্ড, এখানে ট্যাপ করব, অর্থাৎ আমাদেরকে একটা লোগো দিতে হবে। তো এখানে আমাদেরকে ওয়েবসাইটে একটা নাম দিতে বলেছে, যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি দিয়ে দিবেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তো আমি আমার ওয়েবসাইটটি দিয়ে দিতেছি। আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কও সেখানে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি blogspot.com-এর দিতে পারবেন। তো আমি আমার এই যে টেক্সট-সিপিএম যেটা রয়েছে আমি এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে, তো প্রিয় বন্ধুরা আপনি আমার এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন www.textcpm.com। তো এটা লিখে আমি আমার অ্যাড্রেসটা কপি করলাম। তো আপনি এখানে অনেকগুলো পোস্ট পাবেন যেগুলো আপনার হেল্পফুল পোস্ট হবে। তো আপনি দেখেন, আশা করি আপনি ওয়েবসাইটটা ভিজিট করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিজিট করবেন, কারণ এখানে যে পোস্টগুলো দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট কিছু বিষয় যেগুলো আপনার অনেক হেল্প করবে। তো আমরা ব্রাবোতে চলে যাব, গিয়ে এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে দেখেন পেথ ব্র্যান্ড, এখানে আমরা ট্যাপ করব। তো দেখেন আমাদের ইওর ব্র্যান্ড ইজ ডিটেক্টেড, অর্থাৎ এখানে আমাদের সব কিছু ডিটেক্ট করে নিয়েছে। এখন আমি সেট আপ ব্র্যান্ড নর্মালি এখানে ট্যাপ করব। করার পরে এই যে দেখেন আপলোড ইমেজ, এখানে আপনি ট্যাপ করবেন। করার পরে এখানে একটা লোগো দিতে হবে, সেজন্য আমরা একটা অ্যামাজনের একটা লোগো আগে ডাউনলোড করে নেব। অ্যামাজন অফার, অফার না, এখানে আমাকে লোগো সিলেক্ট করতে হবে, তাহলে লোগোগুলো চলে আসবে। তো দেখেন আমি লোগো লিখে সার্চ করেছি, অসংখ্য লোগো চলে আসছে। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করব। তো আমি এটাকে ডাউনলোড করে দিই। সেভিং এস, সেভ। তো দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ব্রাভোতে এসে আপলোড করে দিব। তো আমি আমার ফাইলটি খুঁজে বের করতেছি, ওপেন। তো দেখেন আমাদের পিকচারটা আপলোড নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, ইনসার্ট যে আছে এখানে ট্যাপ করব। তো দেখেন আমাদের লোগোটা চলে আসছে, দেখেন লোগো চলে আসছে। তো এখন আমরা কি করবো, এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। কালারটাকে চেঞ্জ করার জন্য, সরি আমার এখানে কালার চেঞ্জ হবে না, কারণ আমাদেরকে প্রিমিয়াম নিতে হবে। তো কালার আমাদের সাদাই থাক। তো হেডলাইনটা আমরা একটু চেঞ্জ করে দিই, এই যে দেখেন এখন বোল্ড হয়ে গেছে, সুন্দর লাগতেছে। তারপর প্যারাগ্রাফ যেটা আছে, এখানে আপনি যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো আপনি ফন্টগুলো দিয়ে টেস্ট করে দেখবেন যে আসলে কোনটা দিলে ভালো লাগে। এটা একটু ভালো দেখা যাচ্ছে, দেখি আমরা অন্যটা আরও বেশি ভালো লাগে কিনা। না, একটা সেমটাই আসতেছে। এটা একটু বেশি বোল্ড দেখা যাচ্ছে।
তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে, তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে আপনি অনেক লিঙ্ক অ্যাড করতে পারবেন। দেখেন অ্যাপল মিউজিক, তারপর ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদি। তো এখানে আপনি মজার বিষয় হচ্ছে এখানে আপনি ইউটিউব, শপিফাই, আপনার যত টিকটক অ্যাকাউন্ট আছে সব আপনি এখানে লিঙ্ক লাগাতে পারবেন। তো আমরা ইউটিউবের লিঙ্কটা লাগাবো। টিকমার্ক করে দিয়ে অ্যাড টু লিস্ট এখানে ক্লিক করবেন। তো দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এখন আমি আমার ইউটিউবের যে লিঙ্কটি কপি করলাম, কপি করার পর আমরা ব্রাভোতে চলে যাব। ব্রাভোতে আসার পর আমরা এখানে পেস্ট করে দিব। তারপর অ্যাড মোড, এখানে আপনি ট্যাপ করে দিয়ে অন্য লিঙ্ক দিতে পারেন, অর্থাৎ আপনার এই ল্যান্ডিং পেজটা প্রফেশনাল হবে। তারপর আপনি সেভে এখানে ক্লিক করবেন। আপনি ল্যান্ডিং পেজটা যত প্রফেশনাল করবেন তত ভালো। কন্টিনিউ এডিটিং এখানে ট্যাপ করে দিবেন। তো দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা কীরকম দেখা যাবে সেটা চলে আসছে। তো এখন আমরা কি করব, এখানে দেখেন আমাদের দুই পাশে লোগো চলে আসছে, পিকচারগুলো ইউটিউব এবং অ্যামাজনের লোগো দুইটাই আসছে। তো আমরা এখান থেকে পিকচারগুলো কি করব, চেঞ্জ করব, এবং যে এখানে যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমি আগে পিকচার আমাকে ডাউনলোড দিতে হবে। তো আমি অ্যাপ মাইন্ডে চলে যাব। তো অ্যাপ মাইন্ডে আসার পর আমি আমার অ্যাপ মাইন্ড থেকে আমি কোন লিঙ্ক প্রমোট করব সেটা নিয়ে আমি একটু দেখি। তো দেখেন আমি আমার অ্যামাজন 750 রিওয়ার্ড এই অফারটা সিলেক্ট করে রেখেছি। এটাকে আমি কপি করব, টেক্সটটাকে কপি করার পর আমি এখানে যে এখানে আমি যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের এখানে পুরোটাকে সিলেক্ট করে পেস্ট করে দিবেন। তো দেখেন আমাদের সেই টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, রিওয়ার্ড অ্যামাজন 750 চলে আসছে। এখন আমরা কি করব, পিকচার, তো এই রিলেটেড $750 আমাদের একটা অ্যামাজন থেকে পিকচার তৈরি করতে হবে। তো তৈরি করা বাদ দিয়ে আমরা কি করব, সোজা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা অ্যামাজন এখানে লিখে দেব 750 অফার 715, ওকে দিয়ে আমরা সার্চ করলে দেখেন এই যে দেখেন আমি একটা পেয়ে গেছি। তো আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে আমরা ডাউনলোড করে দেই। তো ডাউনলোড আমাদের হয়ে গেছে। এখন আমরা ব্রাভোতে আসার পরে আমরা এই যে পিকচার আছে, পিকচারে যদি ট্যাপ করি তো দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন রিফ্রেশ, অর্থাৎ 528 টু 600 পিক্সেলের পিকচার লাগবে। তো আমরা কি করব, সেজন্য আমরা চলে যাব আমাদের যে ক্যানভা, কারণ ক্যানভার থেকে এই পিকচারগুলো ডিজাইন করতে অনেক সুবিধা হয়। সেজন্য আমরা কী করবো, ক্যানভায় চলে যাব। গিয়ে আপনি ক্যানভা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন ক্রিয়েট ডিজাইন একটা অপশন রয়েছে। এই ক্রিয়েট ডিজাইন এখানে ট্যাপ করে দিয়ে কাস্টমাইজ সাইজ এখানে ট্যাপ করবেন। তো উইথ আমরা কত দেখেছিলাম, দেখেন 528 ইন্টু 600। তো আপনি একটু কনফার্ম হবেন, এখানে একটু কম বেশি হলে হবে না। তো 528 ইন্টু 600, ওকে আমাদের দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ট্যাপ করবেন। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা আপলোডে চলে যাব। গিয়ে আমরা সেই গুগল থেকে ডাউনলোড করা পিকচারটাকে এখানে সিলেক্ট করব। ওকে আপলোড আমাদের হয়ে গেছে। এটাকে আমরা ট্যাপ করে দেই, দিয়ে অর্থাৎ এই যে আমাদেরকে যে ডেমোটা দিয়েছে এটা পুরো ভরাট করতে হবে, তাহলে ওখানে নিবে সে পিকচারটা, না হলে নিবে না। এটা খুব খারাপ দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু মিনিমাইজ করে দেই। ওকে তো দেখেন আমাদের এটা মিনিমাইজ করা হয়ে গেছে। তো আমি এটাকে কি করব, নিচে ফাঁকা রয়েছে সেজন্য উপরেরটাকে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে ডাবল করে নেব। আপনি ফোন থেকে হলো ডাবল করে নেবেন। ডাবল করে নেওয়ার পরে নিচে এটাকে একটু টেনে এখান থেকে এটা কভার করে দেবেন। দেখেন এখন সুন্দর লাগতেছে। এখন আমরা কি করব, এটাকে সেভ করে দিব। ডাউনলোড ডাউনলোড তো দেখেন আমাদের এটা মোটামুটি পিকচারটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আবার চলে যাব ব্রাভোতে।
ব্রাভোতে আসার পরে এখন আমরা কি করব, এই যে রিপ্লেস এখানে আমরা ট্যাপ করব, আপলোডে ট্যাপ করব। তো আপলোডে ট্যাপ করার পর আমরা যে ক্যানভার পিকচারটাকে এখানে সিলেক্ট করে দিব। তো দেখেন এখন চলে আসছে। আসার পরে আমরা কি করব, এই পিকচারটাকে টিক মার্ক করে দিয়ে এই যে ইনসার্ট এখানে আমরা ট্যাপ করব। তো দেখেন আমাদের চলে আসছে পিকচারটা। তো প্রিয় বন্ধুরা, আপনারা এখানে আমরা দেখেন এইটাকে আমরা এখানে লিখে দিলাম ক্লেম রিওয়ার্ডস। তো আমরা এটাকে একটু কালার দেই, অন্য কালার, রেড কালার দিয়ে দিলাম, ওকে, বোল্ড করে দেই। তো আপনি আপনার ইচ্ছে মতো এখানে এটাকে কাস্টমাইজ করবেন। একটু বোল্ড করে দিলাম, তারপরে এখান থেকে আমরা একটু সাইজ বাড়াবো, সেই জন্য এই যে এখানে আসবেন, আসার পরে যে সাইজে যে দেখেন যে সাইজ আপনার পছন্দ হয় আপনি সেটাকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি 72 একবারে দিয়ে দেখি কীরকম লাগে। না, অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটু কমিয়ে দিই, আর একটু কমিয়ে দিই 36। ওকে, এটাই পারফেক্ট। তো দেখেন এখন আমাদের এটা রয়েছে। এখন আমরা এটাকে কালার হয়নি, সেজন্য আমরা পুরোটাকে কপি করব, করার পরে এখানে ট্যাপ করে আবার কালার সিলেক্ট করে দিব, রেড কালার। তারপর কালারে হ্যাঁ পুরোটাকে আমরা সুন্দরভাবে কালার সিলেক্ট করে তারপরে ওকে বাটন আমরা ক্লিক করব। এই যে দেখেন আমাদের এখানে কালার চলে আসছে। তো এখন আমরা নিচেরটাকে কি করব, এখানে নিচে দেখেন দুইটা রয়েছে, আমরা একটা ডিলিট করে দেই। তো আপনি যদি সবগুলোই দিতে পারেন, আপনি যতগুলো এখানে পেজ আপনি শো করতে পারবেন অতগুলো লিঙ্ক আপনি প্রমোট করতে পারবেন একটু টেকনিক খাটিয়ে। তো আমরা এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, পুরো ট্যাবটাকে আমরা ডিলিট করে দিই। তো দেখেন এখন আমাদের এই পাশের ট্যাবটা ফুল হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, এখানে দেখি এটা কত সাইজ। তো দেখেন এটা 520 টু 401, 520 টু 401 আমাদের এই সাইজে এটাকে দিতে হবে, তাহলে এখানে এটা আপলোড করা যাবে। তো আমরা ক্যানভাতে চলে যাব, আবার সেম প্রসেস। এখন আমরা এই কাস্টমাইজ সাইজে আসার পরে এখানে শুধু আমরা এই উইথ এবং হাইট এটাকে চেঞ্জ করে দিব। তো এখানে আছে 520 টু 401। আমরা ব্রাভোতে চলে যাব, দেখেন 520 টু 401। এখন আমরা ক্যানভায় চলে আসব, ক্যানভায় আসার পরে 520 520, ওকে। এখানে হাইটের জায়গায় আপনি দিবেন 401 দিয়ে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। আপনার সামনে এই যে দেখেন একটা মেজারমেন্ট চলে আসছে। তো এই মেজারমেন্টে আমাদের পিকচারটা ডিজাইন করতে হবে। পিকচার আমরা ডিজাইন করব, এখন আমরা আগে ডাউনলোড করব, সেজন্য আমরা চলে যাব গুগলে। গুগলে আসার পর আমরা কি করব, আমাদের যে পিকচারগুলো রয়েছে এখানে আমরা গিফট কার্ড লিখে যদি সার্চ করি অনেক পিকচার পাবো। তো একটা সিলেক্ট করব, এই যে দেখেন অ্যামাজন গিফট কার্ড, আমি এটাকে সেভ করে দিচ্ছি, ওকে। আমরা ক্যানভাতে আবার আসবো, আসার পর আপলোড করে দিব। তো দেখেন আমাদের পিকচারটা আপলোড হচ্ছে। এখন পিকচারটাকে আমরা ট্যাপ করে দিই, এটাকে পুরোটাকে ভরাট করব। তো আপনি ফোন থেকে হলে একটু টেনে টেনে পুরোটাকে ভরাট করবেন, ওকে। অর্থাৎ আপনি এত সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন এখান থেকে, একদম প্রিমিয়াম লেভেলের ল্যান্ডিং পেজ হবে, তাহলে আপনার এমনিতেই ক্লিক চলে আসবে। আর সেখানে যদি আপনি তারপরে এটাকে সেভ করে দিব, সেখানে যদি আপনি ভালোভাবে মার্কেটিংটা বুঝতে পারেন তাহলে আপনি ভালো একটা ফায়দা উঠাতে পারবেন। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ব্রাভোতে আবার চলে যাব। এখানে আসার পরে আমরা এই পিকচারটাকে চেঞ্জ করব। পিকচারটাকে চেঞ্জ করার জন্য যে রিপ্লেস এখানে আমরা ট্যাপ করব, আপলোডে আবার ট্যাপ করব, পিকচারটাকে সিলেক্ট করে দেব, ওপেনে ক্লিক করব, ওকে। তো দেখেন আমাদের পিকচারটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে এই যে ইনসার্ট এখানে আমরা ট্যাপ করে দিব। তো দেখেন আমাদের পিকচারটা চলে আসছে। তো এখন পিকচারের নিচে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আপনি ডিলিট করেও দিতে পারেন, আপনি এই টেক্সটগুলোর নাম চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমি চলে যাব অ্যাপ মাইন্ডে, কারণ আমি এখানে অ্যাপ মাইন্ডে একটা লিঙ্ক প্রমোট করব। তো অ্যাপ মাইন্ডে গিয়ে আমি অ্যাপ মাইন্ডের যে এই ডিসক্রিপশন যে হেডলাইনটা দিয়েছে আমি এই হেডলাইনটাকে কপি করব।
করার পর এটাকে কপি করব, কপি করার পর আমি আবার চলে আসবো এখানে ব্রাভোতে, আসার পর আমি এখানে এটা দিয়ে দেব। ওকে, পেস্ট। তো দেখেন গেট 750 টু স্পেন্ড অন। তো এখন আমরা কি করব, লিঙ্ক আমরা যে কোনো সেট করব কিভাবে, সেজন্য আমরা লেখাটাকে কপি করে এখানে ট্যাপ করব। তারপরে এখানে দেখেন আমাদের এই যে লিঙ্ক টার্গেট, এখানে আমাদেরকে লিঙ্কটাকে দিতে হবে। তো সেজন্য আমরা চলে যাব আবার অ্যাপ মাইনে। এই লিঙ্ক টাইটেলে কিছু লিখবেন না, আপনি যেটা সিলেক্ট করেছেন সেটাই এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা কি করব, লিঙ্ক টার্গেট, আমরা অ্যাপ মাইনে আগে চলে যাব, গিয়ে আমরা অ্যাপ মাইন থেকে আমাদের যে লিঙ্কটা রয়েছে, অফার লিঙ্কটা, আমরা সেই অফার লিঙ্কটাকে বের করে আনব। ওকে, তো আমরা এই অফার লিঙ্কটাকে সিলেক্ট করব, করার পর কপি করব, কপি করার পর আমরা চলে আসবো ব্রাভোতে। তো ব্রাভোতে আসার পর আমরা কি করব, পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা ইনসার্টে ক্লিক করব। তো দেখেন আমাদের লিঙ্ক নিয়ে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এভাবেই সাজাতে হবে, আপনি অসংখ্য লিঙ্ক দিতে পারবেন। তো আমরা এটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে লিঙ্ক দেওয়ার জন্য 3 ডটে ক্লিক করব, তারপরে যে এই চিহ্নতে ক্লিক করব। এখানে আমাদের সেমভাবে লিঙ্ক দিতে হবে, আমরা আর কোথাও কোনো কিছু লিখব না এখানে। তো এখন আমি এখানে আবার সেই লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমি একটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিই, অ্যাডস্টার। তো আমি আপনাদেরকে প্ল্যানটা দেখাচ্ছি, তো সেই জন্য আমরা অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আমি চলে যাব, গিয়ে এখানে আমি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আপডেট যে বাটন রয়েছে, আপডেট বাটনে আপনারা ট্যাপ করে দিবেন, যেহেতু এর আগে আমি লিঙ্কটা অ্যাড করে ফেলেছি, যার কারণে আমার আপডেট লেখা হাইড হয়ে গেছে। তো আপনি অসংখ্য লিঙ্ক এখানে ইউজ করতে পারবেন, আপনি সবগুলোরই লিঙ্ক সব জায়গায় লাগাই দিবেন। তো তারপরে নিচে দেখেন এরকম অপশন আপনার কাছে চলে আসবে। তো এটা যদি আপনি রাখতে চান তাহলে রাখতে পারেন, অথবা যদি আপনি এগুলোকে ডিলিট করে দিতে চান তাহলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। তো আমি এটাকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেছে দেখেন। তো আমি দেখেন আমার পুরোপুরিভাবে আমি সুন্দর করে কাস্টমাইজ করে নিয়েছি। তো আপনারা এভাবেই কাস্টমাইজ করবেন পুরোটাই। কাস্টমাইজ করার পরে আপনি যত ভালো কাস্টমাইজ করতে পারবেন, এখানে আপনার তত ভালো প্রফিট হবে। তো এই হেডলাইনগুলো আপনি দিবেন, পিকচারগুলো দিয়ে ওখানে বিভিন্ন অফার দিবেন। তো আমি অ্যাডব্লু মিডিয়ার একটা অফার এখানে প্রমোট করব। তো আমি এই যে পিকচারটা রয়েছে এখানে আমরা দিয়েছি অ্যাপ মাইনের। তো আমি এই পিকচারের জায়গায় দিব, এই ক্লেম নাও কেউ ক্লিক করলে অ্যাপ মাইনে চলে যাবে, এই পিকচারে কেউ যদি ক্লিক করে তাহলে সেটা যাবে আমার অ্যাডব্লু মিডিয়ায়। তো এই লিঙ্কে ক্লিক করব, এখানে আমি একটা লিঙ্ক দেব। তো এখানে আমি দিব অ্যাডব্লু মিডিয়ার লিঙ্ক, সেজন্য অ্যাডব্লু মিডিয়ায় চলে যাব। তো আমরা এখন এই যে গেট লিঙ্ক, এখানে গেট লিঙ্কে ক্লিক করে আমরা অ্যাডব্লু মিডিয়ার লিঙ্কটাকে কপি করব। আপনি এখানে বিভিন্ন সোর্সের লিঙ্ক লাগাতে পারবেন। এটা কপি করার পরে আমরা এখানে এসে পেস্ট করে দেবো, দেওয়ার পরে আমরা ইনসার্টে ক্লিক করব। তো আমাদের লিঙ্ক সবখানে দেখেন লাগা শেষ। তো আমি যদি দেখাই যে দেখেন এখানে আমি অ্যাডব্লু মিডিয়ার লিঙ্ক দিয়েছি, ক্লেম রিওয়ার্ডের মধ্যে যদি দেখাই এখানে দেওয়া রয়েছে অ্যাপ মাইনের লিঙ্ক। তো আমি এখানে যদি ট্যাপ করি, এই যে দেখেন এখানে অ্যাপ মাইনের লিঙ্ক। তো পুরোপুরি আপনার লিঙ্কগুলো সাজায় দেওয়া হলে যে এখানে বড় যেটা রয়েছে পিকচারটা রয়েছে, এখানে আমরা একটা লিঙ্ক লাগাই দেব। এই তো এই চিহ্নতে টিক দেওয়ার পরে আমি এখানে সেই অ্যাপ মাইনের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। ওকে, ইনসার্টে ক্লিক করব। তো করার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যদি দেখি, এই যে এখানে দেখেন লার্ন যে মোর লেখাটা রয়েছে, আমি এই লেখাটার মধ্যে আমার ওয়েবসাইটটাকে আমি দিয়ে দেব। তো এই 3 ডটে আমি ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে ট্যাপ করে দিয়ে আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। এখন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। ওকে, কপি করা শেষ। এখন আমি এখানে চলে আসব, এখানে আসার পরে আমি এটাকে পেস্ট করে দেব। তারপরে আপডেট বাটনে আমি ট্যাপ করব। তো আপনার যদি পুরোপুরিভাবে এই ল্যান্ডিং পেজটা লিঙ্ক লাগানো এবং পুরো কমপ্লিট যদি হয়ে থাকে, তারপরে আপনি কি করবেন, মার্কেটিং করবেন। তো মার্কেটিং করার জন্য আমরা কি করব, তো আমি এখানে আরেকটা লিঙ্ক লাগাই। ওকে, এটাকে কপি করে দিই। কপি করার পর অ্যাপ মাইন থেকে আমি আরেকটা লিঙ্ক এখানে নিয়ে এখানে আমি
কপি করি, কপি করার পর আমি এখানে আরেকটা লিঙ্ক পেস্ট করে দিলাম। ওকে, আমি অ্যাপমাইন্ডের লিঙ্ক বেশি লাগিয়েছি কারণ আমি অ্যাপমাইন্ড নিয়েই বেশি কাজ করি। তো আপনার পুরো ল্যান্ডিং পেজে লিঙ্ক লাগানো এবং ল্যান্ডিং পেজের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, সব জায়গায় আপনি লিঙ্ক লাগাই দেবেন। আরেকটা কথা, যদি আপনার ল্যান্ডিং পেজ সম্পর্কে যদি পুরোপুরিভাবে ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে শুধু ল্যান্ডিং পেজ নিয়ে একটা ভিডিও দিয়ে দেব। তো ব্রাভোতে আসার পরে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, আমাদের সমস্ত লিঙ্ক লাগানো শেষ। এখন আমাদের মোটামুটি এখানে কাস্টমাইজ করা শেষ। তো ইনসার্টে ক্লিক করার পরে আমাদের ল্যান্ডিং পেজের কাজ শেষ হলে আমরা এই যে সেভ অ্যান্ড কুইট এখানে আমরা ট্যাপ করে দেব। তো তারপরে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা কি করব, এই ক্যাম্পেইনটাকে রান করার জন্য আমাদের শিডিউল করতে হবে। তো আমরা এই যে এডিশনাল যে সেটিং আছে এখানে দেখি কি রয়েছে। তো এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন বিষয়ে, তো এগুলো আমাদের প্রয়োজন নেই, তো এটাকে আমরা ক্লোজ করে দিই। তো দেখেন উপরে দেখেন এই যে শিডিউল লেখাটা রয়েছে, শিডিউলে আপনি ট্যাপ করে দেবেন। তারপর দেখেন এখানে 3টা বাটন রয়েছে, সেন্ড নাও, আপনি এই মুহূর্তেই এটাকে পাঠাতে পারবেন। শিডিউল ফর লেটার, আপনি এখানে সময় সেট করে দিবেন, হয়ে যাবে। আর সেন্ড অ্যাট বেস্ট টাইম, এটা হচ্ছে এই ব্রাভো কোম্পানি নিজেই সঠিক সময় থেকে এটাকে করবে। তো এটার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমরা শিডিউল যে ফর লেটার এই টাইমটা এখানে সিলেক্ট করে দেব। এখানে আমরা কি করব, একটা আমাদেরকে টাইম এখানে সেট করে দিতে হবে। তো আমি আমার সময় মতো দিয়ে এই যে শিডিউল এখানে আমি ট্যাপ করে দিলাম। তো দেখেন আমার ক্যাম্পেইনটা এই যে পুরোপুরি রান হচ্ছে, অর্থাৎ আমার কমপ্লিট। আমি যে সময়টা দিয়েছি 5 মিনিট পরে, সেটা 5 মিনিট পর এটা আমার অটোমেটিকলি রান হবে। তো দেখেন 5 মিনিট পরে রান হয়ে গেছে অটোমেটিকলি। তো দেখেন আমার রান হওয়ার পরে পরে এখানে দেখেন 33টা 100%, এখানে যদি দেখেন 6, নিচে দেখেন 18.75%, এখানে দেখেন 12.5% এবং আনসাবস্ক্রাইব 0%। তো প্রিয় বন্ধুরা দেখেন আমার এই যে 33টা যে মেইল রয়েছে, 33টাই আমার কিন্তু মেইল চলে গেছে। আমার রানিং তারা মেইল ওপেন করেছে 6টা, 33টার মধ্যে 6টা ওপেন করেছে এবং এখানে 33-এর নিচে দেখেন 100% রয়েছে। বাকিগুলো তারা কি করবে, যে কোনো সময় মেইল ওপেন করবে, কারণ মেইল একটা ইম্পর্টেন্ট জিনিস। আর ওপেন করলেই সেখান থেকে আপনি যদি 500 জনকে পাঠান 100টা লিড আপনার অনায়াসে চলে আসবে। তো আপনি একটু যদি পরিশ্রম করেন আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিভাবে হবে। আমি আপনাদের সব সময়ের জন্য পাশে আছি, আমি আপনাদের সব সময়ের জন্য এরকম কমপ্লিট গাইড নিয়ে আসি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন নেক্সট যে কোনো ভিডিও সবার আগে পেতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।